বারো কেমনে আইছো চাচা লাগাইয়া দিছে এই চাচা লাগাইয়া দিছে লাগাইয়া দিছে এই লাগাইয়া দিছে চাচা কি আজি নাম রে বা কেমন আগে লাগাইয়া দিছে আরে আজকে তার ফল লাগা ফল লাগে কিতা ফল লাগে থাকতাম ফল লাগে থাকতাম ফল লাগে চলতা ফল লাগে থাকতা আচ্ছা কত হয়ে গেল আচ্ছা মুচ্ছি কতদিন আগে লাগাইয়া দিছে 4 মাস আগে 4 মাস আগে কেডা কবিরাজ লাগাইয়া দিছে ও ও না ফাস খাও না কি দাও গো ইন্দু গুদি লাগাইছে এগুলো নাম কি থাকো পুরি কালাম করে মানুষের ক্ষতি করে মানুষের জীবন নষ্ট করে এই সমস্ত কবিরাজগুলোর ধরা দরকার আইনি ভাবে সামাজিক ভাবে এই সমস্ত কবিরাজগুলোর ধরা দরকার আমি তাই বাড়িতে গিয়ে আমার ওখান থেকে লাগাইছে আগে আসলো ইগুন আরো আগুন লাগাইলো ওখান থেকে গিয়ে পাগল হয়ে গেছে আরো জিনিস লাগাইছিল না ওই ওটা ওগুলো সব চোখে সেগুলো কেমনে লাগাইছে ইগুলো গুজে লাগাইছো পাগল বানাইতো উনি ছাগল বানাইবা লাগে কে লাগাইছিল সাসে ও আগেও আবার লাগাইছিল ওই বুঝতে দুইবার আগে একবার লাগাইছিল তিনবার আচ্ছা ধারাবাহিক লাগাইতে আসো বাড়িতে গেছে আপনারা বালাগুই তিন গ্রাম সানপুর তাইলে মারতে আসলাম তাইলে মার তোমার আর পিকা বাইতে আসলাম আমি লইয়া দেই বলাচ্ছে বাথরুম আগে একটা কথা আসলা আমি কবাইতে আসলাম আর পিক বলাচ্ছে খাওয়াইতে আসলা বাথরুম মধ্যে তো হারপিক খাওয়াইতে আসলা বাদে হারপিক খাওয়াইছে তাইলে বলাচ্ছে কেমনে বানাইছে এটা আর বলাচ্ছে এটা আমারে বানাইছে ও আর খাওয়াইতে আসছো না না রুচি দৌড়ে বলাচ্ছে এটা তাই হারপিক খাওয়াইয়া মারতা ওই আচ্ছা ইগো পাগল ইগো না তারপরে পাগলাম করে মরা লাগে কত তারপরে কিন্তু মরতে পারি না এই বুড়িয়ে ওই মরা লাগে কতটা করে ওই ওগুনতে মরা লাগে আর দিছলা ও আচ্ছা আগর জিনো গুনতে মরা লাগে ওই মানে গুবিনো সময় যাচ্ছে গুজব জমা মাথা ঠিক থাকে না মরবা লাগে ব্রেইনে জিনে একটা দিয়া দিছে যাতে নিজে নিজে মরে গেছো ওই আচ্ছা মূলত ব্রেইনের সমস্যা না জিনে দিয়া দিছে ব্রেইনের সমস্যা বেনো সমস্যা দিছে জিনে দিছে ওই জাদুর মাধ্যমে ওই জাদুর মাধ্যমে ব্রেইনের জিনের সমস্যা দেওয়া হইছে ওই ব্রেইনের মাঝে ব্রেইনের সমস্যা দেওয়া হইছে ওই মারবে আচ্ছা তোমরা লগে সংশ্লিষ্ট তাবিজ কতটা দুইটা দুইটা কোনানো কোনানো ও তেরুন দালুর উপরে অঙ্গলির নো আর আরো একটা সাঙ্গারি তোলে সাঙ্গারির চলে ওই বড় না বাড়া বাড়া আর উন্ডা হলো একটা ওই আচ্ছা দুইটা তাবিজ ওই আর তাই চলিল বান কয়টা মারছো 13টা 13টা বান মারছো তাই চলিল ওই কোনানো কোনানো সব জায়গাত মারছি সব জায়গাত মারছো ওই আচ্ছা তোমরা হিন্দু কইগো মুসলমান কইগো আমরা মুসলমান সব মুসলমান নেই ওই আচ্ছা মুসলমানের বাচ্চা নি ওই মুসলমানের বাচ্চা মানে কিতা বুঝছো নি কুচি কিতা কইছাই বালা ইমানদার বালা ইমানদার মুসলমানের বাচ্চা মানে বালা ইমানদার না না তোমরা মা বাবাও মুসলমান নি এখন জানতে না না খালি তোমরা সুযোগে মুসলমান হয়ে গেছো বা কোনো অসুবিধা পড়িয়া মুসলমান হইছো না আমরা সামনে আইয়া মুসলমান দাবি করাই না আমরা মুসলমান তোমরা মুসলমান ওই তোমরা মা বাবাও মুসলমান নি না হ্যাঁ হিন্দু তো এর থেকে কইরাম তোমরা মুসলমানের বাচ্চা নাই যদিও তোমরা মুসলমান কিন্তু মুসলমানের বাচ্চা নাই তোমরা আচ্ছা আমরা তোমরা জব করতে বাধ্য হইরাম না আল্লাহর আমরা হুকুমে- যাইমু কি না যাবার সুযোগ নাই চালানোর দিনগুলা আমরা বাধ্য হইয়া জব করা লাগে না কারণ এরারে ছাড়িয়া দিলে আবারও আয় কবিরাজে এরারে বন্দি করিয়া রাখে কোন রোগীর বডির মধ্যে যার কারণে এরারে ছাড়িয়া দিলে যত আদা দোক যা থাকতে পারে না আবার আওয়াও লাগে যার কারণে আমরা বাধ্য হইয়া এই সালানোর দিন আশিক দিন তান্ত্রিক দিন এটারে যমনা করলে হয় এটা তাবিজ দিতে মানে না দুয়া কালাম তেল ফোড়া পানি ফোড়া রুকিয়া দিয়ে এটা মানে না জাস্ট রুকিয়া করিয়া আমরা তার শাস্তি দেই রুকিয়া করিয়া শাস্তি দিলে সবটা তো আরো যদি প্রথমে আমরা রুকিয়া করি তখন দেখা যাবে যে কবিরাজের নাম কইতে বাধ্য হইব কিন্তু সারা যাইতো না হও আইব রুকিয়া বন্ধ করবো তখন তারা স্বাভাবিক হইছে তারা নিজে নিজে তারা নিজের শরীরের শক্তি অর্জন করিয়া রাখে যাতে তারা তাবিজের মাধ্যমে তেল ফোড়া পানি ফোড়ার মাধ্যমে কোনো কষ্ট না দেওয়া যায় কোনো ক্ষতি না করা যায় যার কারণে এই সমস্ত দিন মানুষের জীবন রক্ষা করতে গিয়ে তোমরা আমরা যে বহরা লাগবো আল্লাহর হুকুমে এই সমস্ত কুবরি কালাম যারা করে করায় উভয় বেঈমান হয়ে যায়
যেইনো করাইছেন তাইনো বেঈমান, যারা যে করাইছেন কোরআন শরীফ মাসাল্লাহ আমি খসম তারা মাসা করাইছি হিন্দু, হে মুসলমান হইলেও হে বেঈমান হয়ে যাব। যে করছে হে মুসলমান হইলেও হে বেঈমান হয়ে যাব, যে করাইছে হেও বেঈমান। এরা মারা গেলে এরা জানাজা পড়তাম না। আত্মহত্যা করিয়া মানুষ বেঈমান হয়ে যায় না, আমরা জানাজা করি না। কুফরি কালাম যারা করে, কুফরির আশ্রয় নেয়, কুফরিরে সমর্থন করে, কুফরিরে বিশ্বাস করে, কুফরির সহযোগিতা নেয়, এরাও তো বেঈমান। আমরা এরা মারা যাওয়ার পরে এখানে এরা জানাজা পড়ি। গ্রামে গ্রামে এরকম কুফরি কবিরাজ হল আছে এবং অনেক মানুষ আছে কুফরি করায় গতিকে তো এরা ঠিকই আছে। গতিকে এরা জানাজা কোনো অবস্থায় পড়া যাইতো না। সামাজিক ভাবে এগুলো আমরা প্রচার করার দরকার। উলামা ইকরাম হল কাছ থেকে খুব শক্তভাবে জোরালো ভাবে এই সমস্ত ফতোয়া ইমাম সাহেব হল, খতিব সাহেব হল, মসজিদের শেষ আর একটা সময়। আওয়াজ তুলতে হইব। শেষ দেখিল দিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার ভালো রাখলে দূর চলে করে থাকি। আল্লাহু আকবার, সবাই কই আল্লাহু আকবার। রাসিফা উঠো চাইব, মুখ গুড়ি লাও, মুখ গুড়িয়া উঠো। তোমার নাম কি দেখো হুসাইন? লাতিফা হ্যাঁ, লাতিফা রাজিফা, মাশাআল্লাহ। তোমার আব্বার নাম? আজাদ আমি আজাদ আলী। তুমি স্কুলে পড়েন না কলেজও? স্কুলে পড়ি স্কুলে কোন ক্লাসও? নাইনো নাইনো। তোমার স্কুলের নাম কিটা? ডিএন স্কুল বালাগঞ্জ সরকারি ডিএন হাই স্কুল, মাশাআল্লাহ। বালাগঞ্জ শহর নি পৌরসভার ভিতরে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, দেখো মরা দিতা কিতা দেখায়। কিতা দেখায় মরা দিতা? তুমি স্বাভাবিক থাকো, এটা তোমার কোনো ক্ষতি করতে পারতো না। তুমি দেখিয়া ডরাইও না। কিতা দেখায়? মোরা হ্যাঁ, মোরা কয়টা? 12টা 12টা। আচ্ছা, মাশাআল্লাহ। দেখবা আগুন তো শরীরে আগুন ধরবো, সবটি জ্বলে যাব। মরা নানি সবটি, খোল্লা খাটা নানি, হাত পাও খাটা, দেখবা সবটি জ্বলে যাব। দেখো আগুন ধরছে নি? ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে হো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সবটি জ্বলিয়া যাও। জ্বলিয়া শেষ হওয়ার পরে আমারে কইবাই। শেষ নি জ্বলিয়া? হ্যাঁ, শেষ নি? আলহামদুলিল্লাহ। তখন সেই দুইটা তাবিজ কোনানো দেখা যায়? ছাতার উপরে মাথানোর চাদর উপরে। আর আরেকটা সাঙ্গারিনো আমরা উঠানো উঠানো। আচ্ছা, অন্য জায়গা কয়েকজন হুজুর আইবা, তুমি সালাম দিও তারা। 10,000 10 অস্ত্র সহ যারা এই মুআক্কেল মুহূর্তের ভিতরে রাজিবার চোখের সামনে চলে আসো। হুজুর হল আইসেন নিগো রাজিবা? আচ্ছা, স্বাভাবিক থাকো। তুমি খান্ত খানেতে? হুম, মাথার বেদনা কম। আচ্ছা, হুজুর তার শরীরের ক্ষতিগুলো বার করুক, মাথার বেদনা সহ। ও দেখবা হুজুর হলে কাম করবা, তোমার মাথার বেদনা কমে যাবে। জিন্নাতে কোনো জিনিস দিয়া মাথার বেদনা দিয়া দিছে, অথবা জাদুর মাধ্যমে মাথার বেদনা দিয়া দিছে, এগুলো ডাক্তারি করলে কম বল। যত দামি দামি সমস্যা হুজুর হলে কইরানি জাদুর মাধ্যমে নি সমস্যা মারা লাগিয়ে দিছে। হ্যাঁ, মারা লাগিয়ে দিছে, মারবা লাগি দৈন্য সমস্যা টেনে দিছে মরা লাগিয়া। ওরে মরা লাগি দিছে, তাইরে মরবা লাগি জাদু করছে। হ্যাঁ, তাই মরে দিত বুঝছি। যেভাবে মরুক, হারপিক খাইয়া মরুক, অথবা কোনো ঔষধ খাইয়া মরুক, বা আত্মহত্যা করিয়া মরুক, মানে বেইন একটা ঢুকি যেত আর কি, তাই যে আমি মরি যেতাম। আচ্ছা যাও, ব্রেইনের একটা সমস্যা দূর করুক, দূর হলে খাটকা, আর একবার ডাক্তার দেখাই দিবা, ঠিক আছে? মাইন্ড ফ্রেশ হওয়ার চিকিৎসা দিব। আচ্ছা, শরীরে সব ক্ষতিবার করছেন নি? আর কোনো জিন আছে নি? আর কোনো জিন নাই? আচ্ছা, শরীরটা বন্ধ করুক।